সরি, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ, মোবাইল ডাটা দেওয়া জয়েন করলাম, এখন দেখা যাক কতক্ষণ চলে। আচ্ছা, তো এটা একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি। নেগেটিভ স্পেস লোগো আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করব, এই প্রসেসটা একটু আমরা দেখি। নিউ করতেছি, ফাইল থেকে নিউ। ফাইল সাইজকে রাখতেছি আমি 500 বাই 500 পিক্সেল। 500 বাই 500 পিক্সেল রাখলাম। একটা আর্টবোর্ড নিচ্ছি আমি, একটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে টাইপ টুল নিচ্ছি, নিয়ে একটা লোগোর নাম দিলাম। ওই যে থিং দেখলাম না আমরা, থিংটাকে অন্যভাবে কিভাবে চিন্তা করা যায় একটু দেখি। আমরা তো দেখলাম যে থিংটাকে চেস দিয়ে, হাতি ঘোড়া ভাল্লুক দিয়ে তারা সাজাইছে, আমরা অন্যভাবে কিভাবে সাজাতে পারি। যেমন আমি এখান থেকে লিখতেছি থিঙ্ক। থিঙ্ক এটাকে আমরা কিভাবে আপনার অন্যরকম ভাবে ডিজাইন করা যায়, লোগো হিসেবে কিভাবে আমরা ইউজ করতে পারি থিং লেখাটাকে। আমরা আপনাদেরকে কিছু ফন্ট দিব, এই যে ফন্ট, মোস্ট ইউজ ফন্ট ফর লোগো ডিজাইন। ঠিক আছে, এই জিপ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনার ফন্টগুলোকে একটু ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই ফন্টগুলোর লোগোতে আপনার বেশি ব্যবহার করা হয়। আপনার ভাবে প্রতিটা ফাইল ওপেন করে ফন্টগুলোকে একটু ইনস্টল করে নেবেন আপনারা। আমি ফাইলটা আজকে ভিডিওর সঙ্গে দিয়ে দিব। ঠিক আছে, এই ফন্টগুলো আপনার পেয়ে যাবেন। এছাড়াও আমি আরো বেশ কিছু ফন্ট দিব, যে ফন্টগুলো পপুলার ফন্ট। তো চলুন আমরা ফন্টটাকে একটু সাজাই। কন্ট্রোল T দিলাম, ফন্টটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমি ফন্টটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি। যেমন ধরেন আমি এই যে এই ফন্টটা দিচ্ছি, অ্যানোটোনে যেটা আমি ইউজ করলাম। লেখাগুলোকে সবগুলো বড় হাতের করে দিলাম, যে থিঙ্ক এভাবে দিলাম। আমরা যখন একটা লেখাকে লোগোতে কনভার্ট করবো বা শেপে কনভার্ট করবো, লেখাটাকে আমরা অবশ্যই কি করবো, রাইট ক্লিক দিয়ে আপনার আহ, ধরেন এটাকে আমরা একটু আইটাকে পরিবর্তন করে দিয়ে বিস্ময় সূচক একটা চিহ্ন দিয়ে দিলাম। ক্রিয়েট, আউটলাইন করলাম, রাইট ক্লিক, আনগ্রুপ। তাহলে এখানে এটাকে আই হিসেবে ধরে নিচ্ছি আমি, এটা আই থাকলো। আর এনটাকে চাইলে আমরা আরো আরো ডিফারেন্ট কিছু করতে পারি। ধরেন ফন্টটাকে আমি একটু পরিবর্তন করে নিই, এই ফন্টে লিখবো না, অন্য কোনো ফন্টে যদি পাই ভালো কোনো, যে রেলওয়ে, এটা ভালো আছে, এটা নেওয়া যাবে। ওকে, এটাকে পরিবর্তন করে দিচ্ছি বিশ্ব সূচক, যেহেতু চিন্তার একটা বিষয় আছে, দিয়ে দিলাম। রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক, আনগ্রুপ। এখন এই আপনার এনটাকে আমরা নেগেটিভ করার চিন্তা ভাবনা করবো, যাতে এনটাকে আমরা বলবো যে এন নাই, কিন্তু এন আছে, যাতে বোঝা যায়। এর এখানে যে গ্যাপটা আছে, ধরেন আমি এখানে ক্লিক দিচ্ছি, শিফট ধরে আবার এখানে ক্লিক দিলাম, শিফট ধরে এই বরাবর ক্লিক দিচ্ছি, এবং যেখানে শুরু করেছিলাম ওই জায়গাতে এসে একটু শেষ করলাম। সেম ভাবে এই পার্টে আসি, এখান থেকে গেলাম, এখান থেকে যাচ্ছি, এখান থেকে এটা দিয়ে দিলাম। এনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এইটাকে একটু শিফট ধরে আগায় দিলাম, এটাকে একটু আগায় দিচ্ছি। এখন দেখেন তো যে এটা আমার মানে এনটা বুঝতে পারতেছি কিনা আমরা, যে এখানে একটা এন আছে, এনটা নেগেটিভ হয়ে আছে। হুম, জি স্যার, জি অবশ্যই দেখা যাচ্ছে। বোঝা যায় কিন্তু। এটাকে বলতেছি আমার নেগেটিভ লোগো, মানে আইটাকে সহজে ভালো লাগে না।
আইটাকে একটু চেঞ্জ করে দিলাম, তারপরে এনটাকে একটু আমরা নেগেটিভ করলাম, বুঝছে? এটা হচ্ছে আমার নেগেটিভ লোগো। এরপরে ধরেন আমরা যদি আরটা চিন্তা করি, নেগেটিভ এখানে থাক, তাহলে এরপর লিখতেছি এখান থেকে আমি শিফট শিফট দিলাম, যে শিফটের এইচ কে যদি আমরা কোনো কিছু করতে পারি, ধরেন একটা আউটলাইন করে দিচ্ছি, আমি আনগ্রুপ করে দিচ্ছি, এইচ কে আমি একটু উঠানোর চেষ্টা করি। এখান থেকে ধরেন আমি পলিগন নিলাম 3 কর্নারের, পলিগন দিয়ে দিচ্ছি এইভাবে। এরপরে ধরেন এর নিচে একটা শেপ দিয়ে দিচ্ছি, শেপটাকে নিচে বরাবর একটু এরকম করে টেনে দিলাম। দুটোকে সিলেক্ট করে তাহলে শেপ বিলার দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, এটাকে সেম আমি অল্টার ধরে কপি করে নিলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ধরেন আমি রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে কি হরিজন্টাল রিফ্লেক্ট দিব আমি, ওকে করে দিচ্ছি। এখন এটাকে এবার আবার একটু মাঝখানে গ্যাপ দিয়ে বসায় দিলাম, এস এর দিকে একটু আগায় দিচ্ছি, আর আইএফটি কে একটু আমি এইদিকে আগায় দিলাম। কিন্তু এইচ বলা যায়, হুম, আমরা কিন্তু এখান থেকে এইচটাকে একটা নেগেটিভ চিন্তা করলাম, এটা হচ্ছে আমার নেগেটিভ। ওকে, এরকম আমরা করতে পারি। আচ্ছা, আমার ল্যাপটপের ব্যাকআপ বেশিক্ষণ নাই, আর 6 মিনিট চলবে, 23% দেখাচ্ছে এখানে। যদি বন্ধ হয়ে যায় আপনারা মানে 7টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন। ঠিক? আচ্ছা, আমার বিদ্যুৎ চলে আসছে, আলহামদুলিল্লাহ, আমার বিদ্যুৎ চলে আসছে, অপেক্ষা করার দরকার নেই আর। আমরা এখন রিল্যাক্সেই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো শিপটা বুঝলাম আমরা এইভাবে তৈরি করতে পারি। আমার খুব ফেভারিট একটা লোগো আছে, ধরেন আমি এটাকে একটু এখানে রাখি। আচ্ছা, চলেন আরেকটা লোগো তৈরি করি। যেমন আমার একটা লোগো, আমি এটা প্রত্যেকটা ব্যাচে আমি দেখাই, আপনাদেরকেও দেখাই দিচ্ছি। লোগোর নাম হচ্ছে আপনার ওয়াইন হাউস, অ্যাপেল কেমন হয়? ওয়াইন হাউস, ঠিক আছে? লোগোর নাম হচ্ছে আপনার ওয়াইন হাউস। এটাকে এখন ক্লায়েন্ট বলছে যে তুমি এটাকে এখন আমার নেগেটিভ করে দাও, নেগেটিভ করে দাও, মানে নেগেটিভ স্পেস লোগোর মতন তৈরি করবা। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে বুঝতেছি যে আমার ওয়াইন একটা কিছু রাখবে এখানে, হাউসটা আমাকে ইনক্লুড করতে হবে। তো চলুন আমরা শুরু করি, যে ওয়াইনটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব। আমি এটাকে অল্টার ধরে নিচে কপি করতেছি, এবং হাউসটাকে আপাতত আমি ডিলিট করে দিলাম। ওয়াইনের ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি, ফন্ট সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, যে লোগো আমার একটু বড় সাইজেরই হবে। ওকে, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করলাম, রাইট ক্লিক, আনগ্রুপ করলাম। মানে আইটাকে পরিবর্তন করে এখানে কিছু একটা যুক্ত করব আমি। আমি এখানে গেছে সার্চ দিচ্ছি যে ওয়াইন বোতল, ভেক্টর কথা লিখবো আমরা, ওয়াইন বোতল ভেক্টর কথা লিখবো আমরা। দিয়ে আমি এখান থেকে ধরেন ইমেজে গেলাম, ইমেজ থেকে একটা বোতল আমরা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি ওয়াইফাইটা একটু চেঞ্জ করি, তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, ধরেন এই যে প্রথম বোতলটা দিচ্ছি, এটা কি আছে, রাস্টার একটা ইমেজ, আমরা এখান থেকে এটাকে ট্রেস করে ভেক্টরে কনভার্ট করব। রাইট ক্লিক, কপি ইমেজ, এই পাশে এসে আমি পেস্ট করতেছি ছবিটাকে। এটাকে আমরা ট্রেস করব, ট্রেস করলে কি হবে, যে ইমেজ ট্রেস লেখা আছে, ইমেজ
ট্রেস প্রপার্টি বারে সিলেকশন টুলে ক্লিক রেখে আমরা প্রপার্টি বারে চলে যাবো হচ্ছে ইমেজ ট্রেসে যাবো আমরা। ইমেজ ট্রেস হয়ে গেছে, দেন এটাকে এক্সপান্ড করে দিব। রাইট ক্লিক, আনগ্রুপ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিলাম, শুরু হয়ে গেল বোতল। বোতলটাকে এইখানে আই বরাবর নিয়ে এসে দিচ্ছি, এখানে একটা আই রাখার চেষ্টা করলাম, একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখন ওয়াইন তো শুধু রাখলে হবে না, ওয়াইনকে কি করতে হবে, আয়ের মতো একটা ফিল নিয়ে আসতে হবে। তো এই জন্য আমি কি করতেছি, এই কর্ডটাকে আয়ের যে ডট আছে সেটা বানানোর চেষ্টা করতেছি। এখান থেকে পেন টুল দিয়ে আমি একটা লাইন ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে লাইন এবং বোতলটাকে ধরলাম, উইন্ডো, পাথ ফাইন্ডার, এখান থেকে ডিভাইডেড করে দিচ্ছি আমি। রাইট ক্লিক, আনগ্রুপ, উপরের পার্টটাকে একটু দুই ধাপ উপরে উঠে দিলাম। দেখেন এখন কিন্তু এটা আমার আয়ের মতন একটা কিছু আউটপুট আসছে। আমরা যদি একটু ওয়াইন কালারটাকে নিয়ে একটু কাজ করি, যে ওয়াইন কালার, ঠিক আছে, পরে কাজ করি। ওয়াইন কালারটাকে নিচ্ছি, কপি ইমেজ করলাম, পেস্ট করে দিচ্ছি। এই কর্কটাকে আমরা ওয়াইনের কালার যেটা আছে সেটা রেখে দিলাম। আচ্ছা, এখন আমার দরকার হাউসটা দরকার। So, আমি এন এবং ই দুটাকে আমি একত্রিত করতেছি হাউসটাকে অ্যাডজাস্ট করার জন্য। দুটোকে ধরে শেপ বিল্ডার দিয়ে আমি একটাই রূপান্তর করে দিলাম। ওকে, তারপর এখন হাউসটা নিব আমি, গুগলে গিয়ে সার্চ দিব হাউস ভেক্টর, এটা লিখে সার্চ দিচ্ছি আমি। আমরা ভেক্টর খোঁজার চেষ্টা করব, এটাই ভালো আছে, এটা নিচ্ছি। কপি ইমেজ, এবং আমার এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিলাম। কালারটাকে আপাতত পরিবর্তন করে রাখতেছি আহ সাময়িকের জন্য। শিফট অল্টার ধরে ছোট করে আমার এই জায়গাতে প্লেস করতেছি। দেখেন এরকম রাখতে পারি, অথবা এটাকে একটু বড় করে দিয়ে এরকম রাখা যাবে। ঠিক আছে, এখন সবগুলোকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে হাউসটাকে মাইনাস করে দিচ্ছি, এবং এর ভিতরের ঘরগুলোকে আমি সরি নাই করে দিলাম। এখন এখানে হাউস যে কথাটা আছে এটাকে আমি নিয়ে আসতেছি। হাউস, হাউস লাগাটাকে একটু লাইটে রাখি, লাইটে রাখলাম, এটাকে একটু ছোট করে দিচ্ছি, এবং এইখান থেকে ধরেন আমি এটাকে এভি দিয়ে বাড়ায় দিচ্ছি। ধরেন এটাকে 200 দিলাম, আর একটু বাড়ায় দিই, 250 দিই, আর একটু বাড়ায় 300। মোটামুটি আমার ঠিক আছে। কিছু কি বুঝতে পারলেন? নেগেটিভ গুলো কত কত কোথায় কোথায় নেগেটিভ হয়েছে? বাতিল করছে। এভাবে আপনারা নিবেন, হর্স হাউস নিবেন, মানে হর্স, তার ভিতরে ঘোড়াটাকে অ্যাডজাস্ট করবেন, নিচে হাউস লিখবেন এভাবে। এটা একটু আপনারা বাসায় ট্রাই ট্রাই করে দিবেন, হর্স হাউস লিখে। ঠিক আছে, আচ্ছা, চলুন আমরা আরো কিছু নেগেটিভ দেখে আসি, যেটা মানে থাকবে কাল্পনিক। হ্যাঁ, আমি এখানে একটা শেপ নিচ্ছি, মানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি আমি, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। ধরেন এখানে আমি টাইপ টুল দিয়ে এম লিখতেছি, এম লিখলাম, লেখার কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। হ্যাঁ, হোয়াইট করে দিলাম। এখান থেকে আমি এটাকে ধরেন এক্সট্রা বোল্ডে রাখতেছি, এক্সট্রা বোল্ডে রাখলাম। আচ্ছা, বড় করে দিলাম, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, মাঝ বরাবর দিচ্ছি। এখন এই এমটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি, এমটাকে একটা লোগোতে কনভার্ট করব, এটাও নেগেটিভ। ধরেন আমি এখান থেকে
চোখ দিচ্ছি একটা, ক্লিক দিলাম, চোখের মতন কিছু একটা ফিল নিয়ে আসবো, এটা দিচ্ছি, এটার কালার দিচ্ছি রেড। দেন এটাকে আমি Ctrl+C Ctrl+F, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দিলাম, ভার্টিক্যালি রিফ্লেক্ট দিব, ওকে দিয়ে দিচ্ছি। উপরটাকে ধরে একটু আমি পাশে বসানোর চেষ্টা করলাম। দেখেন তো এটা কার মতন হয়েছে। নিচে নামাই দিই। হুম, কি মনে হয় এটা বলেন তো, কিসের লোগো হলো এটা? স্যার ব্যাটম্যানের মতো। এক্স্যাক্টলি, মতো না, ব্যাটম্যান। ব্যাটম্যানের একটা আপনার আমরা লোগো তৈরি করে দিতে পারি। চাইলে এখানে আমরা আরো কিছু করতে পারি, যেমন এই যে ইলিপস দিয়ে এই পয়েন্ট আমি একটা সার্কেল দিয়ে দিচ্ছি, এটাকে ব্ল্যাক করলাম, হুম, এটাকে একটা আমি এই পাশে দিচ্ছি, ঠিক আছে, এই টাইপের কিছু আমরা লোগোতে কনভার্ট করতে পারি। আচ্ছা, এটা কিন্তু নেগেটিভ কিন্তু, ঠিক আছে, মানে আমার এই পিছনে যে কালারটা যেটা আছে না, এই এটার কালার আমি যদি চেঞ্জ করি, দেখেন আমার ব্যাটম্যানের কালারটাও কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, আমার ব্যাটম্যানের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, Ctrl+2 দিলাম, এটাকে একটু বাইরে নিয়ে আসি। আচ্ছা, এরপরে ধরেন আমি টাইপ টুল নিলাম, আবারও একটু এম লিখি, কালারকে আমি হোয়াইট করে দিচ্ছি, এখান থেকে ফন্টটাকে একটু পরিবর্তন করে লিখি, স্ক্রিপ্ট টাইপের কিছু আছে কিনা লেখার দেখার চেষ্টা করি। ক্যারেক্টারের উপরে অনেক লোগো আপনার তৈরি করা যায়। আচ্ছা, পাইছি, এটা দিলাম, ফ্রি স্টাইল স্ক্রিপ্ট দিলাম, ঠিক আছে, ফ্রি স্টাইল স্ক্রিপ্ট দিলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, শিফট অল্টার দিয়ে একটু বড় করে দিলাম, ঠিক আছে, ফ্রি স্টাইল দিলাম। এখন যদি এটাকে আমরা এরকম করি, লাইক একটা সার্কেল দিলাম, বেশি বড় দিব না, এখানে রাখতেছি, এটাকে Ctrl+C Ctrl+F, এর কালটাকে রাখতেছি আপনার ব্ল্যাক, দিয়ে ধরেন এটাকে আমি ছোট করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এইদিকে রাখলাম, দেন দুটোকে ধরে অল্টার ধরে আমি এই পাশে রাখতেছি। কিছু বোঝা যায়? হ্যালো, এটাও কি, এটা নেগেটিভ স্পেস না? ধরেন এরকম ক্যাট হতে পারে, তারপরে ডগ হতে পারে, কোন একটা প্রাণীর দিয়ে আমরা এরকম চোখ তৈরি করলাম। এবং হ্যাঁ, এই যে এর উপরে ধরেন এগুলো হচ্ছে তার কান, ঠিক আছে, এখন কার দিকে তাকায় আছে আল্লাহ পাক জানে, যদি আমরা চোখ ঘুরাই তাহলে আপনার এটা ঘুরবে। আচ্ছা, একটু হোল্ড করে একটা ফোন রিসিভ করে নিন প্লিজ। কনসেপ্টটা ক্লিয়ার কিনা যে নেগেটিভ স্পেস লোগো কিরকম হয় এবং এর সঙ্গে আমাকে কি কি রাখতে হবে, রাখার বিষয়ে আপনার, আপনি যে কোনো ভাবেই এদেরকে রাখতে পারেন, আপনি কোনো সমস্যা নেই। ও আল্লাহ,
ধরেন এরকম একটা দিল যে একটা লোগোর নাম আছে এবং এদের বিজনেস হচ্ছে আপনার ফ্লাইট বিজনেস, মানে প্লেনের বিজনেস। লোগো নামটা হচ্ছে এরকম। আমি এরকম ট্রেন্ড একটা নাম দিচ্ছি, ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি রেলওয়েটা নিচ্ছি, এদেরকে 0 করে দিচ্ছি। ঠিক আছে, বলেছে এটা দিয়ে আমাকে একটা লোগো তৈরি করে দাও, এবং এর কনসেপ্টটা হচ্ছে কি, আপনার ওই যে পেপার ফ্লাই আছে না, পেপার ফ্লাই টাইপের আপনার ফ্লাইংটা আমরা এখানে পেপার ফ্লাই হিসেবে আমরা একটা প্রকাশ করার চেষ্টা করব। তো চলেন আমরা কিভাবে করতে পারি। উম, প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি আমি। নেগেটিভ বানাবো এন কে, আনগ্রুপ করে নিলাম। আমরা নেগেটিভটাকে এন কে করতেছি, দেখেন। আমি এখান থেকে শিফট ধরে ওই যে থিঙ্কের মতন এন যেটাকে বাদ দিয়েছিলাম, ঠিক ওই রকম করে আমরা এটাকেও বাদ দিচ্ছি। ওকে, বাদ দিচ্ছি। এখান থেকে আমার যেহেতু পেপার কাট করতে হবে আমাকে, আমি একটু পেপার কাটের মতন ডিজাইন করার একটু চেষ্টা করতেছি। আর এই পাশে একটা দিলাম, আমার নিচে একটা দিচ্ছি, এরকম দিলাম। সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। শেপ বিল্ডার টুল দিয়ে এনটাকে মাইনাস করলাম, এবং এর ভিতরের যে পার্ট গুলো আছে এই পার্ট গুলোকে আমি একটা পেপার ফ্লাইয়ের মতন যুক্ত করে দিচ্ছি। একটু কাছে দিব, এটাকে একটু কাছে দিচ্ছি। এই, তাহলে আপনি ইটাকে করতে পারতেন যে এরকম তিনটা শুধু শেপ দিয়েই আমরা কিন্তু ইটাকে প্রকাশ করতে পারতাম। যেমন ধরেন আমি আহ, এখান থেকে নিচ্ছি এটুকু একটা, কালারটাকে আপাতত পরিবর্তন করে দেখাই। তারপরে এটাকে আবার নিচে রাখতেছি শিপ ধরে, এটাকে আবার এই পরিমাণ রাখি, এবং এটাকে একটু ছোট রাখবো যেহেতু আমার ই। এখন ইটাকে আমি ফেলে দিচ্ছি, হয়ে গেল আমার ইটাও এখন নেগেটিভ। ইটা হচ্ছে আমার এখন নেগেটিভ। এরকম করে আপনি আপনার মতন করে যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি আউটপুট বের করবেন। তারপর ধরেন যদি আমরা ওয়ান ম্যান আর্মি, ধরেন এটা ওয়ান কে আমরা প্রকাশ করব। ঠিক আছে, মানুষ, এটা ওয়ানের ভিতরে মানুষকে আমরা একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমি এখান থেকে ধরেন একটা বৃত্ত নিচ্ছি, আগে ওয়ান লিখে নিই আগে। ও এন ই লিখলাম, কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। যা আছে এরকমই থাক। ঠিক আছে, মানে এই ওর ভিতরে আমি একটা মানুষকে প্রকাশ করার চেষ্টা করব। রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করলাম, রাইট ক্লিক, আপনার আনগ্রুপ। ওর ভিতরে এটা ভরাট করে দিচ্ছি আমি, রাইট ক্লিক দিয়ে রিলিজ কম্পাউন্ড পাথ, ভরাট হয়ে গেল আমার এটা। তো ভিতরে পার্টকে ডিলিট করলাম। ঠিক আছে, এখন ওর ভিতরে কি করবো, একটা মানুষকে আমরা একটা মানুষের মতন একটা কিছু প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমি আপাতত কালারকে পরিবর্তন করে রাখতেছি, ব্ল্যাক দিলাম। ধরেন আমি ছোট্ট করে একটা বৃত্ত তৈরি করলাম, এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু বড় করে দিচ্ছি। এই বৃত্তটাকে আমি এই বরাবর রাখলাম, মানে এর সঙ্গে কন্ট্রোল ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দিয়ে এটার যে আপনার লাইনটা আছে, লাইনটা যেন একদম এক্সাক্ট হয়। দেখেন এখানে কিন্তু আমার লাইনটা মিলে নি। লাইন যদি আমার এক্সাক্ট না হয় তাহলে কিন্তু আমার কাটবে না। আমি এখান থেকে লাইনটাকে এক্সাক্ট করলাম, মানে কন্ট্রোল ওয়াই হতেছে আপনার আউটলাইনটা দেখা যাবে। এখানে যা যা কাজ করছি সবগুলো আউটলাইনটা দেখা যাবে, ভিজুয়াল কোনো কিছু দেখা যাবে না। তাহলে আবার কন্ট্রোল ওয়াই দিব, আমি স্বাভাবিক অবস্থা এখানে চলে আসবে। বাস, এটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। কন্ট্রোল ওয়াই দিয়ে
এটাকে আমরা আরেকবার ওকে দিলাম, কন্ট্রোল ওয়াই দিলাম। এখন সব এই তিনটাকে ধরতেছি, শেপ বিল্ডার টুল নিলাম, মাইনাস মাইনাস করে দিলাম। দেখেন তো, ওয়ান, একজন মানুষকে আমরা রিপ্রেজেন্ট করছি কিনা। একটা মানুষকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, আপাতত নামাজের ব্রেক দিই। 34 বেজে গেছে। নামাজের ব্রেক দেওয়ার পরে ওই যে আপনার একটা ছবি দেখলাম না, 3 6, ওইটা কিভাবে করব সেটা আমরা দেখে আজকের মতন আপাতত শেষ করবো। এবং এখানে যা যা কাজ করতেছি এগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং এর পাশাপাশি আপনারা আপনাদের মতন করে কনসেপ্ট নিয়ে কাজ করবেন, আপনাদের মতন করে ডিজাইন তৈরি করবেন। তো আপাতত চলেন আমরা নামাজের ব্রেকে যাই। নামাজের পরে এসে আমরা বাকি যে পার্টটা আছে এটা আলোচনা করতেছি। ওকে। সালামু আলাইকুম। আমরা লাস্ট আরেকটা কাজ দেখে আজকের মতন আমরা আপাতত বিদায় নিব। এবং প্র্যাকটিসটা আপনারা জারি রেখে যাবেন, প্র্যাকটিস যেন কম না হয়। প্র্যাকটিস কম হলেই একটা বিপদের আশঙ্কা রয়ে যায় আর কি। যাই হোক, চলো আমরা শুরু করি। আমি এখান থেকে আহ, একটা শেপ নিলাম। শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, মানে কপি করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি এই বরাবর সুন্দর করে মিলানোর চেষ্টা করতেছি আমি। এটাকে একদম মানে এই প্রান্তের জন্য আমার মিলে যায়। ঠিক আছে, অথবা কন্ট্রোল ওয়াই দিবেন আপনি। ওয়াই দিয়ে দেখবেন আপনার এটা মিলছে কিনা কর্নারটা। কর্নারটাকে আমি সুন্দর করে দেন, এখানে কিন্তু আবার অ্যাডজাস্ট হইতেছে না। ঠিক আছে, আপনি কি করবেন যে ভিউ, ভিউ এসে এই যে স্ন্যাপ পয়েন্ট, তারপরে ভিউ এসে ভিউতে এসে এই গ্লিপস এগুলোকে উঠাই দিবেন, দিয়ে আপনার পজিশন মতন এখন সুন্দর করে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি আর একটু জুম করে নিচ্ছি, জুম করে নিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। একদম পারফেক্ট। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিলাম আবার। এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেল আমার। আহ, এরপরে একটা বৃত্ত নিচ্ছি আমি, একটা বৃত্ত নিলাম। এই বৃত্তকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ছোট করে নিচ্ছি। তো আমার প্রয়োজন মতো এটাকে ছোট করে নিচ্ছি। এই বর্ডার এরকম রাখলাম। দুটাকে দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিচ্ছি, ভিতরের পার্টটাকে মাইনাস করে দিলাম, ভিতরের পার্টটাকে মাইনাস করলাম। মাইনাস করে এখন এটাকে আমি সুন্দর করে এর সঙ্গে যদি একটু মিলানো যায়। ওটা ভিতর দিকে যাই, এরকম করে মিলা দিচ্ছে, এবং এটাকে ধরেন আরো এইদিকে বের করে দিলাম, এদিকে বের করে দিলাম আমি। এখন সবগুলোকে ধরে একটু শেপ বিল্ডার টুল নিচ্ছি। এই পার্ট, এই ভিতরের দুই পার্ট, এই কর্নার এই কর্নার আবার কিন্তু ছোট হয়ে গেল। ঠিক আছে, লাইক এটাকে আমরা থ্রিতে একটা রূপান্তর করার চেষ্টা করতেছি আগে। শিপ ধরে এটাকে আমি এখান থেকে ছোট করে দিলাম। আমার প্রথমটা বেশি বড় হয়ে গেছিল, আর এই সাইডটা আমার ছোট বেশি হয়ে গেছে, যার কারণে এটা একটু অন্যরকম মনে হচ্ছে। দেন এখানে আমরা একটা বৃত্ত দিয়ে দিলাম। দেখেন তো এটা 6 এবং 3 মনে হয় কিনা, 3 6 একটা কিছু বোঝা যায় কিনা। শেপটা আমার বেশি বড় হয়ে গেছিল, এবং আমরা
এখানে যে শেপটা রাখবো না, ওই শেপের আদলে এটাকে আমরা একটু বড় করার চেষ্টা করি। ঠিক আছে, এই বিষয়টা এরকমই। আপাতত আজকে আমরা এইখানে যেগুলো ডিজাইন আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে, এই কয়টা ডিজাইনই আপনারা একটু প্র্যাকটিক্যালি করবেন, এবং চাইলে আপনারা এর বাইরেও কিছু করতে পারেন। এবং গুগলে সার্চ দেবেন আপনার, লিখে সার্চ দিবেন হচ্ছে ওই যে কি বলে, নেগেটিভ স্পেস লোগো লিখে সার্চ দিবেন। ঠিক আছে, দিয়ে ওইখান থেকে আরো কিছু কিছু লোগো আপনি ডিজাইন করবেন। কারো কোনো কোশ্চিন আছে? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আগামীকাল ক্লাস কখন হবে? 3টায়। 3টায় ক্লাস আগামীকালকে। লোগোর উপরে মোটামুটি আমরা আরো 2টা ক্লাস নিব। হ্যাঁ, নিকজন নিবনি, সমস্যা নেই। ভালো কথা মনে করছি, নিকজনটা নেওয়া হয়নি। আমি তাহলে ওইটা সম্ভবত এই কালকে নিয়ে নিয়ে নিবনি, কালকে যেহেতু ফটোশপের ক্লাস হবে আমাদের, কালকেই আমরা চেষ্টা করবো নিকজনটা নেওয়ার। ক্লাস কি শেষ? না, এখন কোশ্চেন নিচ্ছে, আর একটা লোগো দেখাবো, দেখে শেষ করে দিব আজকে। আপাতত কারো কোনো এটুকুতে কোশ্চেন আছে কিনা, সে কোশ্চেন নিচ্ছি আমি। স্যার ওই যে ফটোশপের মধ্যে ইমেজ ম্যানিপুলেশন দেখাইছেন না? হুম হুম। ইমেজ ম্যানিপুলেশন, তো ওখানে ওই যে দেখলাম ওই যে অ্যাপল বা ওই যে অরেঞ্জ অরেঞ্জ এগুলোর মধ্যে যে ছবি টবিগুলো বসায় বা ইয়েগুলো করে, ওইগুলা কি একদিন একটু সময় করে অল্প একটু দেখাই দেবেন? উম, আচ্ছা দেখি, সময় ওইদিকে হবে না, মেইন টপিকস গুলো অনেক বাজ আছে তো। দেখি একটু আমরা চেষ্টা করবো নি, চেষ্টা করবো। আচ্ছা দেখি, আমরা আরেকটা লোগো দেখি লাস্ট, এটা দেখি আমরা আজকের মতন শেষ করে দেবো। আমরা আরেকটা লোগো দেখেছিলাম, নেগেটিভ স্পেস লোগো। এটাকে একটু এদিকে সরে রাখি আমি। দেন টাইপ টুল দিয়ে আমি এখানে লিখতেছি যে ইউএসএ, ফন্টটাকে সাদা করে দিচ্ছি, ইউএসএ লিখলাম, হ্যাঁ। এখানে ফন্টটা হচ্ছে মেজর, ভালো কোনো ফন্ট থাকলে ওই ফন্টে আপনার লেখা যাবে, এবং ফন্টের উপরে আপনার অনেক কিছু ডিজাইনও আপনার মেজর করে। ঠিক আছে, আপনার ভালো ফন্ট হলে লোগোটাও অনেক সুন্দর ফন্টে লেখা যাবে আপনার। যাই হোক, আমি এখান থেকে ফন্টটাকে চেষ্টা করি, ভালো কোনো ফন্ট এখানে আমার আছে কিনা। স্ট্রেট লাইনে কোনো ফন্ট আছে কিনা চেষ্টা করে দেখি। আচ্ছা, এইটা মনে হয় চলবে, দেখি এটাকে একটু বোল্ড, বোল্ডে থাক। দেখি এটা নিয়ে করার চেষ্টা করি আমরা। ইউএসএ, রিলে পিকচার অ্যাড করা, রিলে পিকচার অ্যাড করা দেখাবেন বলছেন, রিলে কি পিকচার অ্যাড করবো বুঝি না, একটু আমাকে ক্লিয়ার করে বলেন। আচ্ছা, এটা ক্রিয়েট আউটলাইন করলাম, আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। এখন যেটা করব, প্রথমত এটাকে আমি নিয়ে এসে এস এর এই বরাবর, মানে এর সঙ্গে আমি যুক্ত করে দিচ্ছি, আর ইউটাকে নিয়ে এসে আমি এর সঙ্গে, ঠিক আছে, এই বরাবর মিলাই দিচ্ছি। আমি একটু কন্ট্রোল
ওয়াই প্রেস করব, কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি লাইনগুলো আমার মিলছে কিনা দেখার চেষ্টা করব। আমি আমার ইউটা এখানে মিলছে, আর এই পাশে আমার এটাও মিলছে। ওকে, দেখেন আমি এস এর কালটাকে অন্যরকম রাখি তাহলে বুঝতে পারবেন। এই যে এস এর যে পয়েন্ট লাস্ট, এই পয়েন্টটাকে বরাবর আমি এ কে রাখছি, আর নিচে এই পয়েন্টে আমি ইউ কে রাখছি। ঠিক আছে, আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব, এখান থেকে আমি অন্যটা কালার নিই। ঠিক আছে, নিয়ে আমরা যে কাজটা করব, ক্লিক দিব একটা, দেখেন রেড কালার হয়ে গেছে। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এস এর এইটুকু অংশকে আমি ভিতর নিচ্ছি, এবং এখান থেকে এইটুকু অংশ ভিতর নিচ্ছি আমি, এই পার্টটুকু আমি ভিতর নিলাম। এ আমার হয়ে গেল। সেম ভাবে ইউ এর ভিতরে যে অংশটুকু আছে এটুকু ভিতর নিচ্ছি, এখান থেকে এইটুকু অংশ ভিতর নিচ্ছি, এবং এই পার্টটুকু আমি ভিতর নিলাম। তাহলে এখন থাকলো এস, এস কে আমি এখন অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। আহ, হয়ে গেল। এস এর স্ট্রাকচার তো বোঝা গেল না, এরকম হলো কেন? এস কি বোঝা যায়? এস তো বোঝা যায় না। এস কি বুঝতে পারলেন? দেখেন তো। না স্যার, বোঝা যায় না। বোঝা যায় না না? আচ্ছা, এটাকে আমরা একটু অন্যভাবে কাটি তাহলে, যাতে এসটা যাতে বোঝা যায়, যাতে এসটা বোঝা যায় একটু ওইভাবে কাটি আমরা। মানে কাটার ভেতরেও একটু কেরামতি দেখাতে হবে, না বলে এস বোঝা যাবে না। আহ, আচ্ছা, আমরা আবার একটু ধরি। এইটুকু নিলাম এবং এইটুকু নিচ্ছি, এরপরে এইটুকু নিলাম এবং এর ভেতরটুকু নিচ্ছি। এখন যদি অল্টার ধরে আমরা এইটুকু কাটি এবং এইটুকু কাটলাম, এখন এখন মনে হয় বোঝা যায় না? বোঝা যায় স্যার। হ্যাঁ, যায় স্যার বোঝা। এইবার বোঝা যায় জি না? স্যার। এবার বোঝা যায়। আচ্ছা, কাটার ভেতরেও একটু অস্ত্র ঠিক মতো চালাতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এখন ঠিক আছে। হ্যাঁ, তাহলে কাটলাম কিভাবে এটা আমি একটু যদি ব্যাগে একটু বলি আপনাদেরকে আবার। পজিশন আগে যা ছিল তাই, সে বিল্ডার টুল নিলাম, এর এই পার্টটাকে ধরে এই ছোট পার্টটাকে ভিতরে নিলাম, এবং কালারটাকে নিয়ে আমি একটু এইটুকু পার্টকে ভিতর নিচ্ছি, এবং এই যে ভিতরে যে গ্যাপটুকু আছে এটুকু নিলাম। সেম ভাবে বড়টুকু নিব না, ছোটটুকু নিচ্ছি এবং এর গ্যাপটাকে নিচ্ছি, নিয়ে অল্টার ধরে আমরা এই অংশটুকু মাইনাস করে দিলাম। ব্যাস, হয়ে গেল আমার ইউএসএ লোগো। এই যে ইউএসএ লোগো, দেখেন এসটা এখন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। So, অনেকগুলো হইলো। এই কয়টা বিষয় একটু আপনারা প্র্যাকটিক্যালি করবেন, এবং এর সঙ্গে আরো কিছু নতুন কিছু আপনারা যুক্ত করবেন, এগুলো তো অবশ্যই করবেন, এবং এর সঙ্গে আরো নতুন কিছু আপনারা যুক্ত করে ট্রাই করবেন। ওকে, আমরা আগামী কালকে ফটোশপের যদি সময় পাই আমি নিক জয়েন্টটাও কালকে দেখাই দিব, এই আর কি। তো সবাই ভালো থাকেন। আগামী কালকে ক্লাস আমাদের দুপুর 3টায়, মানে নামাজের পরে খাওয়া দাওয়া করে আমরা ক্লাসে বসবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।